গোঘাটে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য উত্তেজনা, পুলিশকে ঘিরে বিক্ষোভ অবরোধ এলাকাবাসীর। নিউজ বাংলাদেশের পর্দায় আমরা সেই ছবিটা তুলে ধরছি। সোমবার দুপুর 3টে নাগাদ হুগলি গোঘাটের বেলি এলাকায় আরামবাগ বাঁকুড়া রাজ্য সড়কের ওপর পুলিশের চেকিং চলছিল। সেই সময় এক যুবক বাইক নিয়ে যাচ্ছিলেন এবং পুলিশকে দেখে তিনি অন্য দিক দিয়ে ঘুরপথে যেতে চেষ্টা করেন। পিছন দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে তখন সংঘর্ষ হয়, রাস্তায় ছিটকে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। পথ অবরোধ করে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের আরও ফোর্স। মৃত বাইক আরোহীর নাম এখনো জানা যায়নি। সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায়। হয়েছিল বলতে একটা ছেলে এদিকে যাচ্ছিল, আর ওই যেটা ট্রাফিক সার্জেনের গাড়ি, ওই গাড়িটা মাঝে মধ্যে এখানে এসে তোলা তুলে। তাই আমি দেখি, আমার তো এখানেই বাড়ি, প্রায় দেখি ওই গাড়িটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি চেক করার নাম করে তোলা তুলে দিয়ে। আজকে ওই ছেলেটা ফ্লিপকার্টে মাল দেয়, এখানে কিছু মাল দিয়ে ফিরছিল, ব্যাক করছিল, আর সাইড থেকে একটা বাস আসছিল, গাড়িটা দাঁড়িয়ে থাকার জন্যে কী করেছে, এসে সঙ্গে সঙ্গে এতে মেরেছে, ঠোকা হয়ে গিয়ে ট্রাফিক সার্জেনের গাড়িতে ঢুকেছে। এইভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আপনার নাম? আমার নাম শেখ সাত্তার। আরে গাড়ি এখানে প্রতিদিন নো এন্ট্রি করে। আরে আমরা বেড়াতে বাজার মাজার যেতে পারছি না, প্রতিদিন নো এন্ট্রি। ছেলেটা ফ্লিপকার্টের ছেলে এইদিকে এসে মাল দিয়ে যায়, ওইদিকে গেছে, মানে দিয়ে পার্সেল দিয়ে ও যাচ্ছে, ও ওদের থেকে এসছে। হ্যাঁ, আরামবাগ থেকে আসছিল। আস্তে আস্তে ও পেছনে মেরেছে, ছেলেটা এধারে চলে এসছে। এসছে ও বাসালা ও করতে পারে না, বাসালা ধরতে পারছে না। ছেলেটার মাথার উপর দিয়ে গাড়িটা যেতে প্রচন্ড পরিমাণে ছটকাচ্ছিল, কিন্তু একটু জল দিতে গিয়েছিল, এই পাশেই আমাদের জল দিতে গিয়েছিল, জল দিতেও দেয়নি। ভ্যানটাকে নিয়ে এইদিকে ভ্যানের মুখটা ছিল বলে এই ব্যাঙ্গাই লাইনেই চলে গেছে। আরামবাগে আমাদের হসপিটাল আছে। ছেলেটা যদি একটুও প্রাণ থাকতো, হসপিটাল নিয়ে গেলে তো ট্রিটমেন্ট করা যেত, কিন্তু পুলিশে ভয়ে তাকে এইদিকে না নিয়ে গিয়ে ওইদিকে চলে গেল। পুলিশ কেস বলেই তো হলো, আজকে মানুষটা চলে গেল। একটা মার বুক খালি হয়ে গেছে। শিল্পারায় বেলি পুলিশ এখন বললো সলিউশন করবে, সলিউশনটা কি হবে বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের সব এখানে স্ট্রাইকে বসছিল, আমাদেরকে সবাইকে সরিয়ে দেওয়া হলো। এর পরিবর্তে কি সলিউশন হবে বোঝা যাচ্ছে না। আর আমাদের রোজের এইটা হচ্ছে রোজের একটু হয়তো ডকুমেন্টসও দেখানো হচ্ছে, যেটা ওরা বলছে বাইকের ডকুমেন্টস নেই, তার জন্য 500 টাকা 1000 টাকা দিতে হচ্ছে। কোনো কারণ না ছাড়া হেলমেটও আছে, হেলমেট থাকছে, যেগুলো মিনিমাম যেগুলো করার সেগুলো যদি তাদের কাছে থাকতে, তা সত্ত্বেও কিছু না কিছু অজুহাতে 500 টাকা নেই 1000 টাকা। এটা কিসের জন্য হচ্ছে? এটাও তো তাদের তো ইনকাম হচ্ছে, এটাকেও বন্ধ করা উচিত। যে একটা না, সমস্ত কিছুটা নয়, কিছু কিছু হেলমেট যেটা নর্মাল যেটা করার সেটুকুন করুক, কিন্তু একদম ছুদ না খুঁজে বেড়াচ্ছে যে বাইকের কোথায় কি নেই আর গাড়িদের কিছু নেই। সবাই তো পেটের দায়ে বেরিয়েছে, তাহলে সবার জীবনটাই দেখতে হবে। একটা ছেলে ফোর্সে বেরিয়ে চলে যাচ্ছে, এমন যাচ্ছে মনে হচ্ছে যেখানে পড়বে বেলচে করে তুলতে হবে, কিন্তু তাদের কিছু ব্যবস্থা নেই। কিন্তু যারা নর্মাল সাধারণ ঘরের গরিব মানুষ, তাদেরই প্রাণ চলে যাচ্ছে, আর তাদের কোনো ইয়ে নেই। পার্সেল করতে এসেছিল আমাদেরই একটা দাদার কাছে আর কি, হেডফোন পার্সেল করতে এসেছিল। তারপরে পার্সেল করে হয়তো সমস্ত পার্সেল হয়ে গিয়েছিল, ঘর যাচ্ছিল, বাড়ি যাওয়ার পথে এরকম ঘটনাটা ঘটেছে। এমনকি ওইটা হসপিটাল না নিয়ে গিয়ে চলে গেল থানার দিকে। কোনটা হসপিটাল? আরামবাগের দিকে হসপিটাল না ব্যাঙ্গাইয়ের দিকে হসপিটাল? আমাদের হসপিটাল আরামবাগে মেডিকেল কলেজ, সেখানে না গিয়ে নিয়ে চলে গেল ব্যাঙ্গাইয়ের দিকে। হ্যাঁ, বডিটাকে নিয়ে এমনকি জল পর্যন্ত দিল না, কুকুরের মতো টানছে। বাইকটা আরামবাগে ছিল, বাসটা আরামবাগে ছিল, আর মোটর সাইকেলটা এখানে আছে বেলি গদার সিংহ রায়। এইটা আসছে বড়বাবুকে লিখিত দিতে হবে যে এখানে 90 করা চলবে না, এবং তোলাবাজি, মেন সমস্যা তোলাবাজি। ওই সেট ট্রাফিকের গাড়ি তোলাবাজি করছে, ট্রাফিকের গাড়িটা তোলাবাজি করছে, অন্য কেউ করেনি। ট্রাফিকের গাড়ি তোলাবাজি করছে, আসলে কিন্তু আমাদের গ্রামের মহিলারা একজোট হয়ে আমরা কিন্তু ওর উপরে হামলা করবো। তোলাবাজি করা চলবে না। প্রত্যেকটা গাড়িকে 500 টাকা করে তোলাবাজি, হ্যাঁ 500 টাকা করে লরি পেঁচি তোলাবাজি হচ্ছে না। আরে ওই যে অ্যাক্সিডেন্টটা কি, বাড়ি ফিরছিল, তোলাবাজি করতে গিয়ে লরির চাকা ঢুকে গেছে বাসের তলায় বেলি।